হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং একটু ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আমার কাজ নিয়ে কথা বলবো। মানে আমি যেখানে এখন কাজ করছি সেটা নিয়ে। তো এটা হলো একটা হ্যান্ডিক্রাফট রিলেটেড অর্গানাইজেশন যেখানে আমি এখন কাজ করি, এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো প্রজেক্ট আছে। আজকে আমি এসেছি বরিশালে, মানে এখন আমি বরিশালেই আছি। এখানে আমাদের 5টা প্রজেক্ট আছে এবং এখানে শুধুমাত্রই হস্তশিল্প নিয়ে কাজ করা হয় এবং একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে। প্রথমেই প্রজেক্টে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি এবং এই বাটারটা অনেক মজা, কারণ এটা পুরোটাই ওনাদের নিজেদের হাতে তৈরি, ফ্রেশ একদম। এখানে ব্রেকফাস্টে আরও অনেক কিছু ছিল। তারপরে আমরা ব্রেকফাস্ট করে টোরে এখানে এই যে কাজ করছিল যারা আর্টিজানসরা আছে ওনাদের কাজ দেখছিলাম। তো এখানে যেই মূলত ম্যাটেরিয়ালটা নিয়ে কাজ করা হয়, এই ম্যাটেরিয়ালটার নাম হলো পাথিগ্রাস, এবং এখানে পাথিগ্রাস দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো হয়। এটাই হলো সেই পাথিগ্রাস ম্যাটেরিয়ালটা। এরপরে আমরা ওই প্রজেক্টটা থেকে একটু কাছেই আরেকটা প্রজেক্ট আছে আমাদের বড়, মানে এই প্রজেক্টটা বেশ বড়, এখানে চলে এসেছি। এই প্রজেক্টটার নাম হলো বিবর্তন, এবং এই প্রজেক্টটাতে যেটা করা হয় সেটা হলো মূলত এখানে বিভিন্ন ধরনের পেপার নিয়ে কাজ করা হয়। তো এখানে আছে সিল্ক পেপার, তারপর হ্যান্ডমেড বিভিন্ন ধরনের পেপার, এবং সবগুলোই একেবারে হাতে তৈরি। তো এই যে এখানে যে পেপারটা দেখা যাচ্ছে এটা হলো সিল্ক পেপার। এরপরে এখানে আরও অনেক ছোট ছোট জিনিসপত্র বানানো হয়। এখানে আবার জুট নিয়েও কাজ করা হয়। তো এখানে যে গ্লু নিচ্ছিল, এই গ্লু দিয়ে মূলত ওনারা কাজগুলো করে থাকে। এই যে এখানে যেমন এই ম্যাটেরিয়ালটার নাম হলো হোগলা, এই যেই বড় বড় বাঁশের মতো দেখা যাচ্ছে। এরপরে আমরা ওইখানে ওই প্রজেক্টটাতে আরও বেশ কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। আর এই আর্টওয়ার্কগুলো আমার করা, এগুলো হচ্ছে ফেয়ার ট্রেডের 10টা মূলনীতি যেগুলো আমাদের অর্গানাইজেশন মেনে চলে। এটা হলো আমাদের সেই প্রজেক্টটার উপর থেকে ভিউ। খুবই সুন্দর বাগান বিলাস আছে এখানে। তারপর আমি এখানে দিদিদের কাজ দেখতে দেখতে একটু ছবি আঁকছিলাম, কারণ আমার খুব ভালো লাগছিল। মানে ওনাদের সাথে বসে কাজ করতে না খুবই মজা, কারণ অনেক কিছু শেখা যায় এবং ওনাদের সাথে আবার কাজ করতে করতে গল্পও করা যায়। তারপরে যে আমি একটা ছবি আঁকলাম, এটা কুইক ড্রয়িং, খুব তাড়াতাড়ি আমি করেছি। এখানে একটা দিদি কাজ করছিল, এই যে এই দিদিটা, তো ওনাকে দেখে দেখে আঁকলাম। এরপরে যেটা করলাম যে এখানে হলো বিভিন্ন পেপারের কিছু কাজ করছিল ওনারা, ওগুলো আমরা দেখছিলাম। ওখানে কিছু কাজ ছিল আমাদের ইনস্ট্রাকশন দেওয়ার ছিল, ওগুলো কিছু দিলাম। এই যে এখানে দিদিরা বিভিন্ন কার্ড বানাচ্ছিল, নোটবুক বানাচ্ছিল, বক্স বানাচ্ছিল, তো এইগুলো আমরা দেখছিলাম। তো এখানে কাজগুলো খুবই সুন্দর, এবং এখানে আমাদের যত আর্টিজান আছে, মানে শুধু এখানেই না, বাংলাদেশের সবগুলো প্রজেক্টেই, মানে আমাদের যে যতগুলো প্রজেক্টে যতগুলো আর্টিজান আছে তারা খুবই দক্ষ এবং তাদের হাতের কাজ অনেক সুন্দর। তো এখানে সবাই কাজ করছিল অনেক মনোযোগ দিয়ে, আমরা দেখছিলাম। এখানে তারা বানাচ্ছে, এটা মূলত বড় বড় তারা হবে। এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের ঢাকায় একটা শপও আছে, যদি সময় পান অবশ্যই আমাদের শপটাতে ভিজিট করবেন। মানে আমি যেখানে কাজ করছি সেখানকার শপ, এটা হলো সোর্স নাম, এটা আসাদ গেটে। আচ্ছা, এরপরে যেটা হলো আমরা চলে গিয়েছিলাম এই প্রজেক্টেরই আরেকটা অংশ। এখানে যেটা বললাম যে জুট নিয়ে কাজ করে, এখানে হলো জুটের বিভিন্ন ধরনের বাস্কেট, ব্যাগ, এগুলো বানায় ওনারা। তো এবং আমাদের এখানকার সব আর্টিজানই মূলত হচ্ছে মেয়ে, মহিলা, ওনারাই কাজ করছেন। তো এখানে হচ্ছে এটা সেলাই সেকশন, এখানে বিভিন্ন ধরনের সেলাই করা হয়। আচ্ছা, এই ঝাড়টা হচ্ছে যে উপর থেকে দেখালাম বাগান বিলাসটা, ওইটারই নিচের ঝাড় অংশটা। আর এখানে এই সিল্ক পেপারগুলো মাত্র বানাচ্ছিল, এটা দেখতে খুবই সুন্দর, কালারফুল লাগে। আমার এখানে এই প্রজেক্টে আমি যখনই যাই আমার এই রকম ভিউগুলো দেখতে, মানে এই যে কালারফুল কাগজের যেই শাড়ি, এগুলো দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, এরপরে ওখানে আমাদেরকে এই আম ভর্তাটা খেতে দিয়েছিল। এই আম ভর্তাটা এত মজা, কারণ আমি একটু খাওয়ার পরে দেখেছিলাম যে এখানে লেবু পাতা দেয়া, তো এই জন্যই ফ্লেভারটা অনেক মজার ছিল। তারপরে
ওই আবার যে প্রজেক্টটাতে আমরা প্রথমেই এসেছিলাম উঠেছি ওইখানে এসে আবার আমরা লাঞ্চ করি। এবং সবথেকে বড় কথা হলো বরিশালে আসলেই সবথেকে যেটা মানে মজার পার্ট এটা হলো খাওয়া। মানে এখানে এত মজার মজার খাবার থাকে। তো এখানে যে খাওয়া দাওয়া করে আমরা আরেকটা প্রজেক্টে, এটা অন্য আরেকটা প্রজেক্ট, ওখানে আমরা চলে যাচ্ছি। তো এখানে আবার ভ্যান দিয়ে সব জায়গায় যাতায়াত করতে হয়। এবং এখন যে প্রজেক্টটায় যাচ্ছি মূলত আমরা এটাতেই আমাদের সব থেকে বেশি কাজ ছিল। এই প্রজেক্টটাতে ঢোকার সাথে সাথে অনেক ধরনের ফুল দেখি, মানে মানে কোন ফুলটা আসলে নেই, সব ধরনের ফুল আছে। কৃষ্ণচূড়া, বাগান বিলাস, তারপরে যে রঙ্গন, তারপরে হচ্ছে নয়নতারা, অপরাজিতা, সব ফুল আছে। ও আবার শাপলাও আছে। মানে এত সুন্দর সুন্দর ফুল। আমি এগুলো ভিডিও করছিলাম। এই যে পর্তুলিকাগুলার অনেক কালার আছে। এরপরে আমরা এখানে এই ভিডিও করতে করতে তারপর চলে যাই প্রজেক্টের ভেতরে। এবং এই প্রজেক্টটাতে মূলত যেটা নিয়ে কাজ করা হয় সেটা হলো শুধুমাত্র এখানে পেপার নিয়ে কাজ করা হয়। এখানে অন্য কোনো কিছু নিয়ে কাজ করা হয় না। একটা ছোট কাঠের জিনিসের সেকশন আছে যেখানে ছোট ছোট কাঠের প্রোডাক্টস বানানো হয়, মানে কাঠের একেবারে ছোট কিছু অর্নামেন্ট টাইপের জিনিসপত্র ওইগুলো বানানো হয়। তবে মেইনলি এই প্রজেক্টটা হচ্ছে ফেমাস হচ্ছে ওদের হচ্ছে নিয়ে পেপার নিয়ে। তো এখানে হচ্ছে যেটা মেন কাজ যেটা হলো পেপারের কুইলিং। এটা ওনারা খুবই দক্ষ, এই আর্টিজান যারা আছেন ওনারা হলো কুইলিং টেকনিকটা নিয়ে খুবই বেশি দক্ষ এবং এখানে কুইলিংয়ের কাজ বেশি করা হয়। তো এবং আমি হচ্ছে মেইনলি এই প্রজেক্টটার ডিজাইনগুলো দেখি। এই প্রজেক্টটার যেই ডিজাইন সব কিছু আমি এখানে দেই। অন্যান্য প্রজেক্ট থেকে মানে এটার দায়িত্বটা আমার একটু বেশি থাকে। এরপরে চলে যাই ভিতরে। এই যে কুইলিংয়ের এই টাইপের কাজগুলো, এবং এগুলো এত সূক্ষ্ম কাজ এবং ওনারা এত সুন্দর করে করেন যেটা মানে খুবই দেখার মতো কাজ। তো আমি এখানে কিছু ডিজাইন নিয়ে কথা বলছিলাম, কিছু ডিজাইন করছিলাম। এর ফাঁকে ফাঁকে আমি আবার হচ্ছে ওইখানকার যে দিদিরা আছে ওনাদেরও ড্রয়িং করছিলাম। আমার খুব মজা লাগে কেউ যখন কাজ করে বা কোনো কিছুতে ব্যস্ত থাকে ওইটা নিয়ে ড্রয়িং করতে, এটা অনেক মজার একটা কাজ। এরপরে হচ্ছে ওইখানে আরেকটা দিদি ছিলেন যিনি হচ্ছেন আরেকজনের কাজে একটু হেল্প করছিলেন। তো উনি হচ্ছে পাশেই ছিলেন, ওনার ছবিও আমি আঁকলাম। তারপরে হচ্ছে যে ছবি আঁকা শেষ, তারপর যে দিদিদেরকে আমি আবার ছবিগুলো দেখালাম। দিদিরা তো ছবি দেখে খুব খুশি। আমি আবার বললাম এটা একটু ধরেন, আপনার এটা আমি একসাথে একটা ভিডিও করব। উনি সুন্দর করে ধরে একটা হাসিও দিল। তারপরে হচ্ছে এরপরে যেটা করলাম যে আমরা ওইখান থেকে বের হয়ে আমরা একটা মজার জিনিস দেখলাম। একটা ট্রাক্টরের উপরে একটা নৌকা, তার উপরে একজন বসা, এটা খুব মজার ছিল। এরপরে ওখান থেকে বের হয়ে আমরা একটা ওইখানে পাশেই একটা হচ্ছে মন্দিরে এখানে কীর্তন হচ্ছিল, সাথে একটা মেলাও হচ্ছিল। তো আমরা ওই মেলাটাও দেখতে গেলাম। আমি এখানে মূলত একটা আপুর সাথে এসেছি, আমার কলিগ। তো মানে আমরা দুজনই আসছি বরিশালে। এরপরে আমরা এখানে অনেক কিছু দেখলাম, মানে গ্রামের মেলাগুলো যেরকম হয় অনেক কিছু থাকে, একেবারে খাবারেরই সব কিছু জিনিসপত্র ছিল। আমরা এখানে ঝালমুড়ি খেয়েছি, পাঁপড় এনেছি। তো এরপরে আমরা যেটা করলাম যে খাওয়া দাওয়া শেষে একটা আইসক্রিম খেতে খেতে ভ্যানে করে যে প্রজেক্টটাতে আমরা এসেছি সেই প্রজেক্টটাতেই চলে যাচ্ছি। তো এখানে আরও হয়তো থাকা হবে কারণ আমাদের এখনও কাজ শেষ হয়নি। আর আজকে 3টা প্রজেক্টের ভিডিও করলাম, আরও 2টা প্রজেক্ট আছে অনেক সুন্দর, ওগুলো দেখাবো। সবাইকে টাটা।